হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। রিসেন্টলি আমাকে এক দাদা রিকোয়েস্ট করেছে যে ফিস্টেল ব্রেড হেয়ার স্টাইলটা করে দেখাতে। তো আজকে আমি সেই ব্রেড হেয়ার স্টাইলটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমি আগে কোনো দিন এরকম ফিস্টেল ব্রেড হেয়ার স্টাইল করিনি, এটা ফার্স্ট টাইম। তবে হ্যাঁ, আমি 2-3 দিন ধরে কিন্তু এই ফিস্টেল ব্রেড হেয়ার স্টাইলটা প্র্যাকটিস করেছি। তো তারপরে তোমাদের সামনে এসে সেটা করার চেষ্টা করছি। যদি এটা ব্যাক সাইডে করতে পারলে ভীষণই ভালো হতো। কিছু করার নেই, আমি ব্যাক সাইডে করতে পারবো না, তাই আমি সাইডে কিন্তু করে দেখাচ্ছি। মানে সাইড ব্রেড হেয়ার স্টাইল, ফিস্টেল ব্রেড হেয়ার স্টাইল, এটাই তোমরা ধরে নাও। সো যাই হোক, ভীষণই সহজ ব্যাপার। চুলটাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। তো দুটো ভাগে ভাগ করে নেওয়ার পরে একটা সাইডের চুল সরুভাবে আঙুলের দ্বারা নিয়ে এসে এই সাইডটার সঙ্গে, মানে লেফট সাইডের চুলটা রাইট সাইড, রাইট সাইডের চুলটা লেফট সাইড, এইভাবে চুল দুটো সাইডে কিন্তু মিক্স করে দিতে হবে। মিক্সড যাকে বলে, তো তোমরা দেখে বুঝতেই পারছো। এই সাইডের চুলটা কিন্তু আমি এই যে ভাগটা আছে এই ভাগে এনে মিলিয়ে দিচ্ছি। আবার এই দিককার ভাগটা আর কি, মানে কি বলবো, তোমার রাইট সাইডের ভাগটা নিয়ে গিয়ে আমি লেফট সাইডের চুলের ভাগের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি ব্রেডটাকে বানানোর চেষ্টা করেছি। তো দেখো, ফিস্টেল ব্রেড হেয়ার স্টাইল কিন্তু হয়েছে। তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো, পুরোটা দেখো, তাহলেই দেখতে পাবে যে একদম সম্পূর্ণ চুলটাকে আমি কিন্তু ফিস্টেল ব্রেড হেয়ার স্টাইলটা যেমন হয় ঠিক সেরকমভাবেই আমি করেছি। যদিও আমি 2-3 দিন ধরে আমি এই ব্রেডটাকে প্র্যাকটিস করেছি কিভাবে বানাতে হয়। আমি প্রথমে শিখেছি, তারপরে আমি প্র্যাকটিস করেছি, তারপরে আমি তোমাদের সামনে সেটা করে দেখালাম। আগে আমি কোনোদিনও করে দেখাইনি। তবে হ্যাঁ, জানি না তোমাদের কতটা ভালো লাগবে, তবে আমি ঠিক করেছি যেটা নেক্সট টাইম আমি তোমাদের আবারও একটা ফিস্টেল ব্রেড হেয়ার স্টাইল করে দেখাবো। সেটা কিন্তু একটা পনিটেল করে করলে কি হবে, চুলটা যদি আমি সাইডে এনেও মানে ফিস্টেল ব্রেডটা বানাই, তবুও চুলটা কিন্তু ঠিকঠাক পেছন দিকে যদি দেখাই তাহলে ঠিকঠাক সোজাই থাকবে, কোনো বেঁকবে না। আর এই হেয়ার স্টাইলটা কি হয়েছে, যেহেতু আমি এক সাইডে এনে করেছি, তাই জন্য আমি কিন্তু এই বিনুনিটা এক সাইডেই রাখতে পারবো, কোনোভাবে ব্যাক সাইডে আমি নিয়ে যেতে পারবো না। তখন ব্যাক সাইডে আমি যদি চুলটা তোমাদেরকে দেখাই, মানে বিনুনিটা যদি ব্যাক সাইডে নিয়ে গিয়ে দেখাই, তাহলে দেখতে পাবে যে বিনুনিটা ব্যাকা হয়েছে। অ্যাকচুয়ালি এই বিনুনিটা ব্যাকা হওয়ার মূল কারণটাই হচ্ছে, যেহেতু আমি ব্যাক সাইডে ফিস্টেল ব্রেড আমার দ্বারা করা সম্ভব না, তাই সেক্ষেত্রে আমি এক সাইডে এনে ফিস্টেল ব্রেডটা বানিয়েছি। তাই সেক্ষেত্রে এই হেয়ার স্টাইলটা কিন্তু সাইড ব্রেড হেয়ার স্টাইলই বলা চলে। তার কারণ হচ্ছে এইটাই, সেটা হচ্ছে আমি সাইডে এনে বিনুনিটা করেছি। যদি পেছন দিকে কেউ আমাকে এই বিনুনিটা করে দিত, তাহলে সেক্ষেত্রে খুব সুন্দর হতো। ব্যাক সাইডে কিন্তু আমি কোনোভাবে বিনুনিটা তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাতে পারবো না। তার কারণ হচ্ছে ব্যাক সাইডে নিয়ে গিয়ে দেখালেই তোমরা বুঝতে পারবে যে বিনুনিটা কিন্তু ব্যাকা হয়েছে। তার কারণ এটা তো সাইডে এনে আমি বিনুনিটা করেছি। সো যাই হোক, তোমাদেরকে আমি অনেক কিছুই বুঝিয়ে বলার চেষ্টা করলাম। গাইজ, তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে টোটালটা দেখো, তাহলেই বুঝতে পারবে মানে ঠিক বিনুনিটা কেমন হয়েছে। সো প্লিজ স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। গাইজ দেখো, বিনুনিটা কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি নিচে একটা গার্ডার দিয়ে দিলাম, রাবার ব্যান্ড দিয়ে দিলাম। আমার কাছে এই গার্ডারটা ছিল, তো আমি এই গার্ডারটা নিচে আমি সেট করে দিলাম। তো দেখতেই পাচ্ছ ফিস্টেল ব্রেডটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি একটু সাইড থেকে চুলগুলোকে টেনে টেনে একটু বিনুনিটাকে চওড়া করে দেব। যদি চওড়া করা যায় তাহলে ভীষণই ভালো হয়। যদিও আমারটা হয়তো অতটাও চওড়া হচ্ছে না, তার কারণ হচ্ছে আমি অনেক চেষ্টা করেছি, আমার মানে বিনুনিটা খুবই টাইট হয়েছে। তাই সেক্ষেত্রে আমি যতটুকু পারলাম ততটুকু তোমাদের লুজ করে দেখালাম। একটু লুজ করে নিলে কী হবে, বেশ চওড়া লাগবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। সো দেখো, এইভাবে কিন্তু আমি টেনে টেনে চুলটাকে একটু ফুলিয়ে নিলাম, মানে চওড়া করে নিলাম বিনুনিটাকে, যাতে দেখতে ভালো লাগে।
তো এবার আমি তোমাদেরকে একটু কি বলবো সামনের দিকে ঘুরিয়ে, যে দেখো এটা হচ্ছে সোজা দিক, বিনুনিটা সোজা দিক। তো দেখো কত সুন্দর হয়েছে ফিস্টেল ব্রেডটা। যদি ফিস্টেল ব্রেডটা ব্যাক সাইডে করতে পারতাম তাহলে আরও সুন্দর হতো। তবে হ্যাঁ, যদি আমি নেক্সট টাইম আরও একবার ফিস্টেল ব্রেড করি তাহলে সেক্ষেত্রে আমি পনিটেল বানিয়ে করব, তাতে কি হবে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে। সো যাই হোক, আমি তোমাদেরকে সাইডটা দেখালাম। তবে দেখো এই সাইডে এনেও আমি তোমাদেরকে ফিস্টেলটা দেখাচ্ছি। দেখো এই সাইডটা বেশ ভালো লাগছে, কিন্তু ব্যাক সাইডটা একবার তোমাদেরকে দেখাবো। দেখো ব্যাক সাইডে কিন্তু চুলটা নিয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে চুলটা কিন্তু ব্যাকাই লাগবে। সো দেখো আমি পেছন ঘুরে দেখাচ্ছি। এই যে দেখো বিনুনিটা কিন্তু ব্যাকা লাগছে, তার কারণ যেহেতু আমি এক সাইডে নিয়ে গিয়ে বিনুনিটা করেছি, তাই সেক্ষেত্রে কিন্তু বিনুনিটা ব্যাকাই লাগবে। সো যাই হোক, পনিটেলটা করলে আবার এই সমস্যাটা হবে না। তবে আমি যদি নেক্সট টাইম এরকম ফিস্টেল ব্রেড করি তাহলে পনিটেল করেই করব। সো যাই হোক, তোমাদেরকে কিন্তু আমি সামনে থেকে বিনুনিটা করে দেখিয়ে দিলাম। আর গাইজ, ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করে দেবো। তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। সো বাই বাই বন্ধুরা, বাই বাই।